দয়া কর খোদা দয়া কর মুরে ও দয়া কর দয়া আর যে পারে সহ্য হচ্ছে না ক্ষুধা সেনাপতি সাহেব আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। আরে চাবুক করতে হয় না, তোকে চাবুকের পর তোকে হত্যাই করবো। সেনাপতি সাহেব এইভাবে চাবুকের পর চাবুক না মেরে আমাকে হত্যাই করে পেলুন। সেনাপতি সাহেব হত্যাই করে পেলুন। তাহলে কি তোর মরার না? তার পূর্বে সহ্য করো আমার চাবো। তুমি আমাকে আমার যে আর যন্ত্রণা সেনাপতি সাহেব তুমি আমাকে রক্ষা করো খুদা। ওর কে রক্ষা দিব? এখনো তাকে হত্যা করা হয় নাই কেন? যা পরাণিকা প্রশ্ন না হও মৃত্যুর জন্য পারবেন না
রহিলাম প্রাণে পিতা। ও পিতা কে কহলা জিয়া, পিতা দেখো নয়া জিয়া। কোনো কথা নয় জাফরানিকা, তাকে হত্যাই করে গেল জাফরানিকা, তাকে হত্যাই করে গেল। সহ্য হচ্ছে না খুদা, খুদা তুমি আমাকে একটি মুক্তি করো খুদা। খুদা তুমি আমাকে মুক্ত করো। আমি দিই চেয়ার চলে না না না, ওকে এভাবে নিষ্ঠুরের মতো মারবেন না। সরে যা, আমার একা বলছি, তুই এখান থেকে সরে যা। না, আমি কিছুতেই এখান থেকে যাব না। হ্যাঁ, আমি আমার কাজলকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। শোনেন শোনে দূরে ও কাকা মারবে না আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, তোমার কিচ্ছুতে হবে না। ভালো চাষতে গান থেকে সরে যা। না পিতা, আমি কিছুতেই যাব না। আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব না। বন্দি করে এই শয়তান কাজল খেয়ে বন্ধু, সেনাপতি সাহেব, আমার রেখাকে বন্দি করবেন না। সেনাপতি সাহেব, আমার রেখাকে বন্দি করবেন না। এই মেয়ে আমার মাথার মধ্যে দিতে চাই। সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না। সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না।
আমার রেখাকে ছেড়ে দিয়ে আমাকে হত্যায় করে ফেলুন হুজুর। রেখা, তুমি চলে যাও। আর সইতে পারছি না রেখা। রেখা, তুমি চলে যাও। তুই জনকে একে সাথে বন্দি করে নিয়ে যা, বন্দি করে নিয়ে যা আমার অন্ধকার কারাকক্ষে। পিতা, আপনার মতো নিষ্ঠুর পিতা আমি এই জগতে কোথাও দেখিনি। আপনিও মনে রাখবেন, আজ থেকে আমার পিতা মারা গেছে, আমার পিতা নেই। যা পরাণিকা, এবারে তাকে তুমি নিরাপদে হত্যা করো। যা পরাণিকা, এবারে তুমি তাকে নিরাপদে হত্যা করো। আর না হলে আমার হাতের এই অস্ত্রখানা ভীষণ লেগে বুঝে উঠবে। কে তুমি? কে না কোন সাহসে আমার এই কারাগারে তুমি প্রবেশ করেছ? হ্যাঁ, যদি ভালো বাঁচতে চাও তাহলে ওই স্থান ত্যাগ করো, আর না হলে তোমাকে আমি খাবো নির্মম হবে হত্যা। তুমি তুমি আমাকে মারতে চাও? অজন আমি তাই করবো, কারণ এমনি ভাবে দেশের নিরপরাধ প্রজাদের উপর অত্যাচার এবং অত্যাচার শাবকের পর শাবক। না 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 না, কোনো হতে পারে না। আমি যেমন করে অত্যাচারের শাবক গুলো কেটে সাবধান কালিকা, বেশি বাড়াবাড়ি করলে তোর আজও যাবে না। হুঁশিয়ার, এগুলো হারামের দল। আমিও তাহলে আমিও করবো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাকে ক্ষমা করো খালিকা, আমাকে ক্ষমা করো। কে ভাই আমাকে রক্ষা করলেন আপনি? কে আপনি বলুন? আমি ইব্রাহিম। কোন ইব্রাহিম? যে ইব্রাহিম শিশুকালে আমাকে কতবালের হাতে তুলে দিয়েছিল, সেই ইব্রাহিম ভাই আপনি তুমি কোথায় ছিলেন ভাইয়া? তুমি হার খেলো না, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে ওর রাজ্য ছেড়ে চলে যাও। রেখা, রেখাকে নিয়ে আমি কেমন করে যাব ভাই? রেখা যে আমার বন্দি। এসো, তোমাকে আমি ওই প্রাসাদের বাইরে রেখে আসি। এবং আমি রেখাকে মুক্ত করে আনবো, কিন্তু মনে রেখো রেখাস মানে কোনোদিন বেঈমানি করবে না। না ভাই, রেখাকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, কেমন করে রেখার সঙ্গে আমি বেমানি করবো ভাই? বেশ, তাহলে আসো আমার সাথে।